আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আমাদের এমআরএস রহিম 97 চ্যানেলের পক্ষ থেকে। আর যারা পেজে দেখছো তোমাদেরও স্বাগত, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে সব সময় আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি নবম ও দশম শ্রেণীর যে নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো আছে, এই নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো সমাধান নিয়ে তোমাদের সাথে সবসময় ভিডিও দিচ্ছি। তো তোমরা রেগুলারলি যদি ভিডিওগুলো দেখো, ধারাবাহিকভাবে দেখো, তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য খুব সহজ হয়ে যাবে আশা রাখছি। আজকের আমাদের বিষয়, যে বিষয় নিয়ে তোমাদের সাথে নৈর্ব্যক্তিক প্রশ্নগুলা করছি, রেডি করেছি, সেটা হচ্ছে ইমেলকে কিভাবে সুরক্ষিত রাখা যায়। এটা হবে আজকে আমাদের প্রশ্ন। এর আলোকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সহ সমাধান করার চেষ্টা করব। ইমেলকে কিভাবে সুরক্ষিত রাখা যায়। দেখো, দৃঢ় ও ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করুন। ঠিক আছে, কি ধরনের পাসওয়ার্ড হবে? আমরা তো সবাই বর্তমানে ইমেল ব্যবহার করি। ইমেলের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু হ্যাক হয়ে যদি যায় বা কারো নিয়ন্ত্রণে যদি চলে যায়, এটা তোমার অনেক সমস্যা হতে পারে। তোমার অনেক তথ্য তার নিয়ন্ত্রণে চলে যাবে। এই জন্য তোমাকে পাসওয়ার্ডটা তৈরি করতে হবে। পাসওয়ার্ড যেন অক্ষর এ টু জেড, যেমন অক্ষর থাকবে এ টু জেড, মধ্যে বর্ণ থাকবে, তারপর সংখ্যা থাকবে 0 থেকে 9 ও বিশেষ চিহ্ন থাকবে, যেমন এখানে @ হ্যাশ, অবলিক, স্ল্যাশ ইত্যাদি সমন্বয় তোমাকে কি করতে হবে? পাসওয়ার্ড তৈরি করতে হবে। খুব সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ড ব্যবহার করা উচিত নয়। এমন কোনো পাসওয়ার্ড তুমি ব্যবহার করতে পারবে না যেটা অন্যেরা খুব সহজে বুঝে যায় বা অনুমান করতে পারে। যেমন ধরো, তোমার মোবাইল নাম্বার, তোমার জন্ম তারিখ, তোমার জন্ম সাল, হ্যাঁ, এই ধরনের যদি তুমি পাসওয়ার্ড দাও, এটা সহজে মানুষ বুঝে যাবে। এরপর হচ্ছে, তোমার ইমেলকে যদি সুরক্ষিত রাখতে চাও, দ্বিস্তরীয় নিরাপত্তা বা যেটাকে আমরা বলি টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করি। এটা প্রত্যেকটা ইমেলের ভিতরে এই অপশনটা আছে। এটা যদি চালু রাখো, যেমন পাসওয়ার্ড ছাড়াও একটি অতিরিক্ত কোড আপনার ফোনে আসে। যখন তুমি এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করবে, কেউ যদি তোমার ইমেলে ঢুকতে চায়, তাহলে একটা কোড আসবে তোমার মোবাইল নাম্বারে। ঠিক আছে, হ্যাকার আপনার পাসওয়ার্ড জানলেও অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। যদি সে পাসওয়ার্ড জেনে গেছে তোমার, কিন্তু চাইলে কিন্তু তোমার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। এই অপশনটা যদি তুমি চালু করে রাখো, এটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। অজানা লিঙ্কে ক্লিক করবেন না। আমরা অনেকে, কেউ আমাদেরকে একটা লিঙ্ক পাঠাইলো, লোভনীয় কোনো লিঙ্ক পাঠাইলো, বলছে আপনি এই লিঙ্কে প্রবেশ করে একটা ফর্ম আছে, ফর্মটা পূরণ করেন, পূরণ করলে আপনি 50,000 টাকা পেয়ে যান। এ ধরনের কিছু লিঙ্ক পাঠাবে অপরিচিত ইমেল থেকে, তাহলে এটা কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা আছে। কেমন? সন্দেহজনক ইমেল বা লিঙ্ক ফিশিং আক্রমণের মাধ্যমে তথ্য চুরি করতে পারে। এই জন্য অজানা কোনো লিঙ্কে, অপরিচিত কোনো ইমেল থেকে যদি কোনো তথ্য আসে, এটা আমরা একদম কি করব না, ক্লিক করব। টু গুড টু বি ট্রু, এ ধরনের অফারও ক্লিক করা থেকে বিরত থাকুন। এজন্য অপরিচিত কোনো লিঙ্ক যদি আসে, কোনো লোভনীয় লিঙ্ক আসে, এগুলোতে কখনো ক্লিক করা যাবে না, কোনো তথ্য দেওয়া যাবে না। যদি দাও, তাহলে মুহূর্তের ভিতরে তোমার ইমেল তার নিয়ন্ত্রণে চলে যেতে পারে। নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন। এখন তুমি একটা পাসওয়ার্ড দিছো, এটা বছরকে বছর চলতেছে এবং কি এটা সহজ। এই জন্য পাসওয়ার্ড অন্তত 3 মাস অন্তর অন্তর, 4 মাস অন্তর অন্তর পাসওয়ার্ড কি করতে হয়? পরিবর্তন করতে হয়। যেমন সময় সময় পাসওয়ার্ড পরিবর্তন করলে হ্যাকিং এর ঝুঁকি কমে। পূর্বে ব্যবহৃত পাসওয়ার্ড পুনরায় ব্যবহার করবেন না। ঠিক আছে, তাহলে সময় সময় যদি তুমি পাসওয়ার্ড পরিবর্তন করো, তাহলে তোমার হ্যাকিং এর ঝুঁকি কমে যাবে এবং পূর্বে যে ব্যবহৃত পাসওয়ার্ড এটাও কিন্তু আবার ব্যবহার করা যাবে না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। নিরাপদ ইমেল সার্ভিস ব্যবহার করুন। নিরাপদ ইমেল, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, যেমন জিমেল, আউটলুক,
এসব সার্ভিস শক্তিশালী স্প্যাম ফিল্টার ও এনক্রিপশন প্রযুক্তি থাকে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য যেমন জিমেল আমরা বেশিরভাগই এখন জিমেল ব্যবহার করি, আউটলুকও ব্যবহার করা যায়। জিমেল বর্তমানে খুবই জনপ্রিয়। এটা যদি ব্যবহার করো, এটার শক্তিশালী স্প্যাম ফিল্টার এবং এনক্রিপশন প্রযুক্তি থাকে, যেটার কারণে সহজে কেউ হ্যাক করতে পারে না ইমেলগুলো। এজন্য আমরা জিমেলে ব্যবহার করব বেশি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে আমাদের এতটুকু ছিল মূলত আজকের আলোচনা। ইমেল নিরাপত্তা বজায় রাখতে উপযুক্ত টিপসগুলো মেনে চলুন। আমরা যদি যেই কথাগুলো বলেছি এগুলো যদি ভালোভাবে যদি আমরা মেনে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের ইমেল কি থাকবে, নিরাপদ থাকবে এবং এটা কেউ হ্যাক করতে পারবে না। তো বর্তমানে আমরা ইমেলের পাসওয়ার্ড সহজতার কারণে, ইমেলের কারণে বিভিন্ন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অন্যের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম গুলো অন্যের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। যাওয়ার কারণে আমাদের আর্থিক এবং মান সম্মান অনেক কিছু নষ্ট হচ্ছে এবং আর্থিকভাবে আমরা ক্ষতির শিকার হচ্ছি। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য কিন্তু চলে যায়। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে। এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। নতুন নতুন ভিডিওগুলো তোমার কাছে চলে যাবে। ধন্যবাদ সবাইকে।